আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্ট। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন সম্পর্কে জানব। তো আমি আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সফটওয়্যার প্রথমে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে নিচ্ছি। আজকে যে ডিজাইনটা নিয়ে আমরা জানবো, তো এই ডিজাইনটাতে আসলে খুব বেশি যে কমান্ড আছে তা না, খুব সামান্য কিছু। এখানে আমি যদি ক্লিক করে দেখেন, সামান্য কিছু কমান্ড আছে। আজকের ভিডিওটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং শুধু 3টি অপশন আছে, যে অপশনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই 3টি অপশন ব্যবহার করে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো কাজকে প্রাণবন্ত করে তুলতে পারেন। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। তো দেখুন, প্রথমে আছে হচ্ছে থিম সেলফ। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর এখানে আছে ডিজাইন টাইটেল। এই টাইটেলগুলো আপনারা ব্যবহার করে আপনাদের মতো করে কাজ করতে পারেন। এই পাশে আছে কালারটা আপনারা যে কোনো কালার দিয়ে আপনাদের ডিজাইন অনুযায়ী কাজ করে নিতে পারেন। এরপর আছে ফন্টটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার আছে প্যারাগ্রাফ স্পেসিং। এগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ তেমন প্রয়োজন না বলে মনে করি। ইফেক্ট, এরপরে রয়েছে আপনার ডিফল্ট হিসেবে আপনি রাখতে চান কি না সেটা। তো এরপরে যে বিষয়টা আজকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকের মাইক্রোসফট ওয়ার্ডের যে ওয়াটারমার্কটা, অর্থাৎ আমরা যে লেখার পরে যে জলছাপটা দিব, সেটা হচ্ছে আমাদের এই ডিজাইন মেনুর অধীনে আমাদের দিতে হয়। তো ডিজাইন মেনুর অধীনে কিভাবে আমরা জলছাপ দিতে পারি, সেটা হচ্ছে আমাদের ঠিক এই কমান্ডটাতে আছে। ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলে পরে এখানে আমাদের বেশ কয়েকটা অপশন দেখাবে। এই অপশন থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক এখানে যদি যাই, গিয়ে টেক্সট ওয়াটারমার্ক এখানে ক্লিক করে এখানে আছে, দেখতে পাচ্ছেন একটা অপশন টেক্সট। এই টেক্সট এখানে আপনি চাইলে যে কোনো কিছু ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার নাম দিচ্ছি। আচ্ছা, এবার ওকে করি। দেখেন এখানে একটা লেখা জলছাপ চলে আসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এখানে চাইলে আপনারা এই ওয়াটারমার্কগুলো ব্যবহার করতে পারেন। এটা আছে একটু কাত হয়ে, তারপরে আপনারা চাইলে এরকমভাবে নিতে পারেন, সোজা বা লম্বা নিতে পারেন। হ্যাঁ, এরকমভাবে ওয়াটারমার্ক দিতে পারেন। এবার হচ্ছে পেজ কালার। আপনার এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, কালারগুলো সিলেক্ট করে নিয়ে আপনাদের এভাবে পেজের কালারটা দিতে পারেন। এরপরে আছে দেখেন হচ্ছে পেজ বর্ডারটা দেখতে পাচ্ছেন। পেজ বর্ডারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার চাইলে এটা দিলে অনেকটা সুন্দর একটা লুক আসে। এখানে অনেক ধরনের বর্ডার দেওয়া আছে। আমি চাচ্ছি এই বর্ডারটা, দেখেন বর্ডারটা দিলাম, খুব সুন্দর একটা লেআউট চলে আসছে। খুব সুন্দর দেখায় কিন্তু বর্ডারগুলো দিলে পরে। তো আজকের এই ডিজাইন মেনুর অধীনে এইগুলোই আসলে ছিল জানার। তবে এখানে শুধুমাত্র এই 3টা বিষয় জেনে রাখলে পরেই আমাদের এই ডিজাইন মেনুর কাজটা মোটামুটি ক্লিয়ার হবে। অন্যান্যগুলো আপনারা করতে পারেন, তবে আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। তবে ওয়াটারমার্ক, কালার, পেজ বর্ডার এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আজকের পার্টটা এখানে শেষ করছি। আমাদের গত পার্ট যদি না দেখে থাকেন তাহলে সে পার্টগুলো দেখে আসতে পারেন। খুদা হাফেজ।